কথা কথা শোনা যেত না। ক্লিয়ার করে। শোনা যায় না। শোনা যাচ্ছে? স্ক্রিন শেয়ার হয়েছে। দেখা যায় কিছু। দেখা যায় স্যার, দেখা যায়। ভাই কর। এটা কি? এনে কি আমার ছবি দেখা যাচ্ছে? জি স্যার, ছবি দেখা যাইতেছে। কি রে তুমি ওটা কি কি আসতেছে ওটা? শুধু স্যার আমি আর লাইভ একসাথে। হ্যাঁ, আমি আর লাইভ একসাথে। তাহলে কথা কয় না, কথা কয় না। ওটা তো মনে হচ্ছে ইয়ার মতো বাজতেছে। সমস্যা নেই স্যার। ঝামেলা হলো স্যার, আমি স্যার কথা কই কেউ নাই। না না না, কথা বলবে অন্য লোক আছে। তোমার ওটা মাইকের মতো শোনা যাচ্ছে। ঠিক আছে স্যার। তাহলে কথা বলবে এটা জয়েন কোর্স থেকে, দাঁড়াও তো দেখি। এখানে একজন রেসপন্স করলেই কে জয়েন করলো নাকি। কে একদম নীরবে বসে আছো, কাছে মানুষ নাই, এরকম কে আছো? মানুষ থাকলেও সমস্যা নেই, মাইক নাই কার কাছে। মাইক থাকলেও সমস্যা নেই, মাইক নাই কার কাছে, মাইক। এই যে পাওয়া গেছে। হ্যালো আফিয়া। আফিয়া বলো, কথা বলো। তুমি না, তুমি না, তোমারে বলি নাই। আফিয়ারে বলতেছে, আফিয়ারে। আফিয়া, হ্যাঁ স্যার। তুমি রেসপন্স করবা, ঠিক আছে? ক্লাসে যখন আচ্ছা অ্যান্সার ট্যান্সার দিবা, অ্যান্সার ট্যান্সার দিবা, তা তোমাদের হচ্ছে আমি, সমস্যা নাই, বাইরে এসে সমস্যা নাই তোমাদের স্যার। আমি হচ্ছে সিস্ট্রান্সের বিষয় বলছিলাম, তাই না? আমি বাইরে এসে তোমাদের সমস্যা নাই। সিস্ট্রান্সের সমানুর কথা বলছিলাম। হ্যাঁ, নিয়ে নিয়ে। সমানুতা সব মিলে দুই ধরনের ছিল, তাই না? সমানুতা সব মিলে ছিল দুই ধরনের। একটু রিভিশন করো তো, রিভাইজ দাও আর কি। এটা কই থেকে আসতেছি? এক থেকে আসি। সমানুতা সব মিলে ছিল দুই ধরনের, তাই না? একটা হচ্ছে গাঠনিক সমানুতা, একটা হচ্ছে গাঠনিক, একটা হচ্ছে গাঠনিক, আর একটা হচ্ছে স্টেরিও, তাই না? এই গাঠনিকটার কথা যদি আমি বলি, এই গাঠনিকের কথা যদি আমি বলি, তাহলে দেখবা এই গাঠনিকটাতে কিছু কথা আমি লিখে দিছিলাম। তার ভেতরে অন্যতম যেটা ছিল সেটা হচ্ছে 3D, এটা হচ্ছে 3D। এই জিনিসটা হচ্ছে 2D, 2D, এটা হচ্ছে 2D। আর স্টেরিওর ক্ষেত্রে লিখে দিছিলাম এটা হচ্ছে 3D। আর এদের ক্ষেত্রে আমি আরো কিছু লিখে দিছিলাম, যে আণবিক সংকেত সেম, আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত হচ্ছে, গাঠনিক সংকেত হচ্ছে আলাদা, ঠিক আছে? আর আইইউ ইউপেক যে নামটা, এইটাও আলাদা, ঠিক আছে? আর ধর্ম তো এদের আলাদা হবেই, দেখছোই তো, কেউ অ্যালকোহল হয়, কেউ আবার ইথার হয়ে যাচ্ছে, তার মানে দুই ধরনের সমানতা হয়ে যাচ্ছে। তা এদের ক্ষেত্রে আবার ঘটনাটা কি? এদের আণবিক সংকেতও সেম, আণবিক সংকেতও সেম,
আবার গাঠনিকও সেম, তার মানে কাহিনীটা দেখো, আণবিকও সেম, গাঠনিকও সেম, ঠিক আছে। আবার আইইউপিএস ইউপেক নামকরণ যেটা, এটাও সেম। দেখো কাহিনী, তাহলে ইউপেক নামকরণটাও এই তিনটাই সেম, তিনটাই সেম। তাহলে ঘটনাটা কই? ঘটনা হচ্ছে এদের সমস্যাটা হচ্ছে ওরিয়েন্টেশন, এদের ওরিয়েন্টেশন ভিন্ন। তার মানে ওই যে তোমাদের একটা মনে হয় 3D একটা শেপের দেখছিলাম উপরে নিচে, অর্থাৎ হাইড্রোজেন উপরে থাকতে পারে নিচে থাকতে পারে, উপরের দিকে থাকলে এক রকম নিচের দিকে থাকলে একরকম, তাহলে ওরিয়েন্টেশনটা ভিন্ন। আর ওরিয়েন্টেশন যদি ভিন্ন হয়, ওরিয়েন্টেশনটা এই বিষয়টা আমি তোমাদের ব্যাখ্যা করতেছি, তারা ওরিয়েন্টেশনটা যদি ভিন্ন হয় তাহলে দেখবা ধর্মটাও ভিন্ন হয়ে যায়, ধর্মগুলো ভিন্ন হয়ে যাবে। এই কথাটা আমি তোমাদের প্রথম ক্লাসে এই বিষয়টা আমি প্রথম ক্লাসে এই ঘটনাগুলো প্রথম ক্লাসে আমি লিখে দিছিলাম। আর এটা নিয়ে মোটামুটি আলোচনা আমরা করছি যে আসলে কেমনে আণবিক সংকেত সেম হয়, গাঠনিক সংকেত আলাদা হয়, ইউপেক নামকরণ তো আলাদা হবেই। আর এটা নিয়ে আমরা কেবল কথা বলা শুরু করতেছি, ঠিক আছে। তা এই স্টেরিও সমান আবার দুই ধরনের, দেখো এই স্টেরিও সমান আবার দুই ধরনের, ঠিক আছে। স্টেরিও সমানুটা স্টেরিওটা স্টেরিও সমানু সব মিলে দুই ধরনের সমানু পাবা, তিন ধরনের পাওয়া যায়, ঠিক আছে। মেইনলি তিন ধরনের পাওয়া যায়, তিনটাই লিখে দেই। একটা জ্যামিতিক সমানু, একটা আলোক সমানু, একটা কনফরমেশনাল সমানু, ঠিক আছে। কনফরমেশনাল সমানু এটা তোমাদের এমনিতে এটা নাই, এটা কিন্তু এটাও এটার ভেতরে, ঠিক আছে। কনফরমেশনাল কনফরমেশনাল সমানুতা মানে এটাও তোমাদের এই স্টেরিও সমানুর অন্তর্ভুক্ত, কিন্তু তোমাদের বইয়ে নাই সমান। তা আমাদের মেইনলি তোমার জ্যামিতিক সমানুটা পরীক্ষাতে এমসিকিউ এ প্রচুর আসে, ঠিক আছে। এটা প্রচুর আসে এমসিকিউ এ, এইটাও প্রচুর আসে। আর এইটা আবার সিকিউ এ আসবে, এইটাও সিকিউ এর খ নম্বরে আসবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট। তা আমি আজকে জ্যামিতিক সমানুতা থেকে শুরু করব তোমাদেরটা। জ্যামিতিক সমানুতা আবার দুই ধরনের, এটা মেলা ধরনের আছে, শুধু তোমাদের বইয়ে দুই ধরনের কথা লেখা আছে, একটা সিস, একটা ট্রান্স, ঠিক আছে। সিস ট্রান্স আরো কিছু এটা আছে, এই বিষয় নিয়ে কথা আরো আছে। তোমার ইজেড সমানু আছে, ঠিক আছে, ইজেড সমানু, এগুলো নিয়ে তোমাদের এখানে একটু হালকা করে কথা বলবো না, ঠিক আছে। এই জ্যামিতিক সমানুতা নিয়েই আমি তোমাদের ক্লাসটা এখন শুরু করব, জি স্যার। ঠিক আছে। জ্যামিতিক সমানুতা নিয়ে ক্লাসটা শুরু করব। জ্যামিতিক সমানু, তাহলে বাইরে আসছে না? না স্যার, বাইরে না, তো মোবাইলটা ধরে রাখছি, সমস্যা নেই। আহ, আমি সাগর আর লাবিব এক জায়গায়। তো তোমরা তাহলে অ্যাডাত জয়েন করে থাকো, তাহলে তো ভালো হয়। লাইভে একটা ভিডিও করতেছে স্যার, স্ক্রিন রেকর্ড হইতেছে এমনটাই। তো হোক, সমস্যা কি। ঠিক আছে। তাহলে জ্যামিতিক সমানুতা, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখন দেখবো জ্যামিতিক সমানুতা। আর জ্যামিতিক সমানুতার শর্তগুলো আগে দেখতে হবে, যে কে জ্যামিতিক সমানু দেয় আর কে জ্যামিতিক সমানুতা দেয় না, এটা মেইন কথা। এই শর্ত যদি না পারো একটা এমসিকিউ পারবা না। শর্তগুলো এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এই শর্ত জানাটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা পরীক্ষাতে আসবে যে জ্যামিতিক সমানুতার শর্তগুলো লিখো, জ্যামিতিক সমানুতার শর্তগুলো লিখো, ঠিক আছে। 1 নাম্বার দেখো তো, 1 নাম্বার কথা এটা একদম সুন্দর করে নোট করো।
তাইলেই ভালো হবে। ঠিক আছে, 1 নাম্বার যে কথাটা সেটা হচ্ছে মুক্ত আবর্তন সম্ভব নয় এমন যৌগ জ্যামিতিক সমানুতা দিবে। ঠিক আছে, এই যে দেখো মুক্ত, তোমাদের বইয়েও আছে, সমস্যা নাই। মুক্ত আবর্তন সম্ভব নয়, মুক্ত আবর্তন সম্ভব নয় এমন যৌগ, এমন যৌগ জ্যামিতিক সমানু দিবে। ঠিক আছে, জ্যামিতিক সমানু দিবে। এখন হচ্ছে মুক্ত আবর্তন সম্ভব নয়, এই বিষয়টা আবার কি সেটা আমি একটু বলি। তোমরা একটু দেখো তো, তোমরা একটু দেখো, তোমরা তোমাদের কাছে এমনিতে ইয়ে করো, হাতটা আমার মতো করো, দেখো। মনে করো এই হাতটা একটা, এই হাতটা একটা কার্বন, এই হাতটা আরেকটা কার্বন। ঠিক আছে, তাহলে কয়টা কার্বন হলো বলো তো? আফিয়া, আফিয়া বলো। 8টা। এই একটা একটা হাতি, একটা কার্বন, এই যে এটা কার্বন আর এটা কার্বন, কয়টা হলো তাহলে? 2টা। হ্যাঁ, 2টা কার্বন। তা 2টা কার্বন, 2টা কার্বন মনে করো এই যে এটা বন্ড দিয়ে যুক্ত হইলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে আফিয়া। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই যে বন্ড যখন যুক্ত হবে, এখন দেখো তো তুমি তোমরা ইয়ে করো, তোমরা ইয়ে করো, তোমাদের হাতেও, তোমাদের হাতেও হচ্ছে এরকম করো, এরকম করে দেখো তো এটা কি তোমার হাত দুইটাকে এরকম ঘুরানো যায়? এই যে আমি যেরকম ঘুরাইতেছি এরকম করে কি ঘুরানো যাচ্ছে? দেখো তো, এরকম করে কি ঘুরানো যাবে? ঘুরানো যাবে না? এই যে ঘুরানো ঘুরানো যাচ্ছে, তাই না? ঘুরানো যাচ্ছে না? দেখো তো আফিয়া, হ্যাঁ স্যার যায়। ঘুরানো যাচ্ছে তাই না? এরকম করে কিন্তু মানুষ হুম। এমনিতে খেলাধুলাও করে দেখি। যাই হোক, এখন তোমরা একটু একটা কাজ করো, এবার এই যে দেখো এটা একটা হাত কার্বন, এই যে 2 কার্বন, এবার 2টা বন্ড দিলাম, এই যে 2 বন্ড দিলাম। ঠিক আছে আফিয়া, আফিয়া, এই হ্যাঁ কয়টা স্যার। কয়টা বন্ড দিছি? 2টা। এবার ওরকম করে আগের মতো ঘুরাও তো দেখি। ঘুরে বেড়ে যা দেখবা বন্ড ভাঙ্গে চুরে যাবে, ঘুরে বেড়ে যা দেখো বন্ড ভাঙ্গে দেওয়া লাগবে। নাকি এই বন্ড থুয়ে ঘুরে দেবে পারবা? না। আগের আগের মতো মুক্ত ঘূর্ণন, মুক্ত স্যার ঘূর্ণন বোঝো? যে ফ্রিলি ঘূর্ণন, মুক্ত ঘূর্ণন মানে হচ্ছে একদম কেউ বাধা দিবে না, ঘুরতে কেউ বাধা দিবে না, এটা মুক্ত ঘূর্ণন। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো আফিয়া? বুঝছি স্যার। হ্যাঁ বুঝতো? স্যার। হ্যাঁ, তার মানে যদি এই যে 2টা বন্ড থাকে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তাইলে কিন্তু মানে মুক্ত ঘূর্ণন যায় না, তাই না? এই যে ওই যে ঘোরা যাচ্ছে না, ঘোরা যাচ্ছে না, ভাঙ্গে যাচ্ছে, তাই না? ভাঙ্গে যাচ্ছে না? হ্যাঁ, যদি 3টা জি দাও, স্যার। যদি 3টা দাও আবির সাহেব, 3টা যদি দাও, 3টে, তাহলে ঘোরা তিনটা যাবে? দুটো, দুইটা মানে দুইটা ঘুরবো, মাঝখানটা তো ঠিক থাকবো। বুঝি নাই তো, কি বলতেছো তুমি তাইলে? মানে মাঝখানটা ঠিক থাকবো, উপর দুটো ভেঙে দেবো গা। হ্যাঁ, উপরে ভাঙ্গে যাওয়া, তার মানে ঘোরা কি সম্ভব? মুক্ত ঘূর্ণন কি না, হবে? না। মুক্ত ঘূর্ণন হবে? দেখো একটা থাকলে দেখো, একটা থাকলে সুন্দর করে ঘোরা যাচ্ছে না? জি। এই যে ঘুরতেছি ঘুরতেছি, এই যে ঘুরতেছি, এই যে ঘুরতেছি ঘুরতেছি ঘুরতেছি। 2টা হুম। থাকলে দেখো তো ঘোরা যাবে? এই যে না, এটা ভাঙ্গে যাবে, ভাঙ্গে মানে এটা তো মুক্ত ঘূর্ণন হলো না। বুঝো না। নাই? জি বুঝো স্যার নাই বুঝছি। আমার কথা? তার মানে বুঝছি স্যার। বিষয়টা কি জানো? বিষয়টা কি জানো? বিষয়টা আমি যেটা তোমাকে বুঝাচ্ছি, আমি তোমাকে বুঝাচ্ছি যে যদি সিঙ্গেল বন্ড থাকে, কার্বন আর কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে, তাহলে সুন্দর করে ঘোরা যায়, সুন্দর করে ঘোরা যায়। ঠিক আছে, মুক্ত জি। ঘূর্ণন সম্ভব, মুক্ত ঘূর্ণন, মুক্ত ঘূর্ণন সম্ভব সিঙ্গেল বন্ডে। আর কার্বন যদি কি বন্ড থাকে, কার্বন কার্বন যদি কি বন্ড থাকে বলো তো? ডাবল বন্ড, ট্রিপল বন্ড। কার্বন কার্বন ডাবল বন্ড, অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড, অথবা এই যে কার্বন যদি এরকম চক্র হয়ে থাকে, কার্বন যদি এরকম চক্র হয়ে থাকে, তাও সেটা ঘুরানো যাবে না, বুঝলা? এগুলো ঘুরানো সম্ভব না। এই কথা এটা মুক্ত ঘূর্ণন, তাহলে মুক্ত ঘূর্ণন সম্ভব না। ঠিক আছে, মুক্ত ঘূর্ণন সম্ভব না, এই ক্ষেত্রে মুক্ত ঘূর্ণন সম্ভব না। আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি বুঝতে পারো? কোনটা জি স্যার মুক্ত বুঝতে পারি। ঘূর্ণন হবে, কোনটা মুক্ত ঘূর্ণন সম্ভব না?
বোঝা গেছে কাহিনীটা? বুঝতে পারছো কিছু হলো? তাহলে কোথায় কোথায় মুক্ত ঘূর্ণন হবে বলো তো? আসো তোমরা, আসো আসল, আসো আসল। আসি স্যার। বলো বলো, তাহলে মুক্ত ঘূর্ণনের বিষয়টা বুঝতে পারছো, যে মুক্ত ঘূর্ণন কোথায় হয় আর কোথায় মুক্ত ঘূর্ণন হয় না, এই বিষয়টা কি বুঝছি। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে হ্যাঁ মুক্ত বুঝছি। ঘূর্ণন দেখো, দেখো মুক্ত ঘূর্ণন সম্ভব নয়, তারাই হচ্ছে জ্যামিতিক সমাণুদ্বীপে। তার মানে জ্যামিতিক সমাণুদ্বীপে কারা কারা জানো? জ্যামিতিক সমাণুদ্বীপে হচ্ছে ডাবল বন্ড আলা, কার্বন কার্বন ডাবল বন্ড আলা দিবে। তারপরে তোমার যদি সাইক্লিক যৌগ হয়, সাইক্লিক যৌগটা দিবে। কিন্তু কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটাতে কিন্তু মুক্ত ঘূর্ণন সম্ভব না, তাই না? এটা কি জ্যামিতিক সমাণু তাইলে দিবে না বলো তো? দেয়ার কথা না। এটা আবার জ্যামিতিক সমাণু দিবে না, ঠিক আছে? এটা আবার জ্যামিতিক সমাণু দিবে না, এটা আবার জ্যামিতিক সমাণু দিবে না। এটা নিয়ে আমরা কথা বলবো। তুমি নিজে নিজেই বলতে পারবা যে হ্যাঁ, এটা জ্যামিতিক সমাণু দিবে না। মেইনলি জ্যামিতিক সমাণু দেয় হচ্ছে অ্যালকিন, মেইনলি অ্যালকিন, ঠিক আছে? মেইনলি জ্যামিতিক সমাণু না, এটা তোমার হচ্ছে সিস ট্রান্সের যে বিষয়টা পড়তে পারো জ্যামিতিকের সাথে সাথে, শুধু জ্যামিতিক না, ঠিক আছে? মেইনলি অ্যালকিন দিবে, মেইনলি অ্যালকিন, মেইনলি অ্যালকিন জ্যামিতিক সমাণু দিবে। আর চাক্রিক যৌগটা হচ্ছে জ্যামিতিক সমাণু দিবে। এটাও দেওয়ার কথা, মুক্ত ঘূর্ণন ছিল না এটাতে, কিন্তু এটা হচ্ছে জ্যামিতিক সমাণু, এটা হচ্ছে জ্যামিতিক সমাণু দিবে না। কি বুঝলা তাইলে বলো? সাদিয়া তুমি কি আছো? তুমি কি কথাবার্তা বলতে পারবা? হ্যাঁ স্যার আসি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কেডা কেডা জ্যামিতিক সমাণু দিবে কেডা তাইলে কও? দিচ্ছে কেডা তাহলে? ওই স্যার সে ডাবল বন্ড ওইটা দিব। শুধু ডাবল বন্ড আর কে? আর যে ইয়েটা এই যে ট্রিপলটা। চাকরিকটা দিবে, চাকরিকটা দিবে, ঠিক আছে? এটা দিবে, চাকরিক চাকরিক, এটা দিবে না, এটা দিবে না। বোঝা গেছে, বোঝা গেছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আবির সাহেব তো আছো না? দেখো, এটাই হচ্ছে কাহিনী। এমনি ও মনে করো যে ওকে ডাকলে আমি কথা কবা না, অথচ আর কথার যন্ত্রণা এটি মাইক বাজতেছে। আচ্ছা যাই হোক, কিছু স্যার? বললাম যে তুমি আছো ক্লাসে? আছি তো স্যার, থাকবো না? আমি স্যার ক্লাস চলবো, সেটাই তো। কথা বলুন স্যার। তুমি কি বুঝতে পারতেছো বিষয়গুলো? জি স্যার, বুঝতে পারতেছি। ওকে ওকে, তুমি বুঝলেই হবে। এখন দেখো, আবার দেখো, জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে, জ্যামিতিক সমান্তর ক্ষেত্রে 2 নাম্বার শর্ত, এটা আরো ইম্পর্টেন্ট শর্ত, ঠিক আছে? ঠিক আছে, এটা আরো ইম্পর্টেন্ট শর্ত। এইটা লিখবা সুন্দর করে, এই যে এটা আরো ইম্পর্টেন্ট। এটা লাল, লাল দিয়ে লিখে দিলাম, কারণ এটা হচ্ছে, আচ্ছা লাল দিয়ে লিখলে ভালো দেখা যাচ্ছে না, সাদা দিয়ে লিখলেই। দ্বিবন্ধনে যুক্ত কার্বনের, দ্বিবন্ধনে যুক্ত কার্বনে, দ্বিবন্ধনে যুক্ত কার্বনের 2 হাতে, এটা কিন্তু বইয়ে এরকম করে লেখা নাই। আমি আমি মনে করো যে এমনি সুন্দর করে যেন বোঝা যায় এরকম করে লিখে দিচ্ছি, ঠিক আছে? সেম জিনিস থাক থাকা যাবে না, সেম জিনিস, সেম জিনিস থাকা, দ্বিবন্ধনে যুক্ত 2 কার্বনের 2 হাতে সেম জিনিস থাকা যাবে না, সেম জিনিস থাকা যাবে না। এটা নিয়ে আমি কথা বলবো, এটা নিয়ে বেশিরভাগ কোশ্চেন তোমাদের আছে, এটা নিয়ে বেশিরভাগ কোশ্চেন আছে, ঠিক আছে? দেখো 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 দেখো, এই বক্সটা দেখো। স্যার মাহির একটু জয়েন করেন, ও আসছে। আচ্ছা, এটা টাইম এত হলো। এত রাত রাত করে এলো স্যার? এটাই তো। নাই, গেছে ফির মনে হয়। ফার্স্ট টাইম হয়েছে মনে হয় জীবনে, জীবনে প্রথম এলো মনে হয়। কি জীবনে প্রথম আসছে। এই ক্লাস এই করছে বেশি মাহিয়া? উল্টা পাল্টা করে না, ভিডিও হচ্ছে কি? হ্যাঁ স্যার। উল্টা পাল্টা করে না, ভিডিওর ভিতরে উঠবে আবার। পরে ভিডিও দেখলে আবার বাইরে বেরিয়ে আসবো। হ্যাঁ। ডাক দাও লামিয়া তোমার কই? বান্ধবী রে। নাই নাই নাই,
লামিয়া কল নেট দাও একটা। কর্তৃপক্ষ হ্যাঁ, আসুক আসুক, তোমাদের ভিডিও তো হবেই তাই না? এখন এখন আসে সে এসে মাঝখানে কিন্তু একটা মেন একটা জিনিস বাদ পড়ে গেছে তাই না? সে ভিডিওই দেখতে হবে, তার মূলত ভিডিওই দেখবেনি। আচ্ছা দেখো 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 দেখো, মনে করো এই কে জানি কথা বললা, হ্যাঁ আরেকবার বলো। দেখো সি ডাবল ওয়ান, এটা এটা কি জ্যামিতিক সমাণু দিবে বলো তো? লামিয়া আসল সারা, এটা জ্যামিতিক সমাণু দিবে না? তাড়াতাড়ি রেসপন্স করবা, তাছাড়া তো 2 মিনিট চলে গেল আবার। দেখো তো দেখো তো দেখো তো, নাকি আবার কল দেবার কাছে? যাই হোক, আফিয়া বলো, আফিয়া আফিয়া আফিয়া, এটা জ্যামিতিক সমাণু দিবে না? দিবে। হ্যাঁ দিবে তাই না? এই যে আবির বুঝতে পারছে। দেখো এখানে যদি CH3 দেই, এখানে CH3 দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, ঠিক আছে? এখানে Cl দিলাম, এখানে CH3 দিলাম, ঠিক আছে? এখানে আমি কি লিখছি দেখো, দ্বিবন্ধনে যুক্ত কার্বনের, দ্বিবন্ধনে যুক্ত কার্বনের, দ্বিবন্ধনে যুক্ত কার্বনের 2 হাতে, ঠিক আছে? তার মানে দ্বিবন্ধনে যুক্ত কার্বন কয়টা আছে বলো তো? এইখানে দ্বিবন্ধনে যুক্ত কার্বন কয়টা আছে কত? এই যে এটা দ্বিবন্ধনে যুক্ত কার্বন, আরেকটা দ্বিবন্ধনে যুক্ত কার্বন, তাহলে দ্বিবন্ধনে যুক্ত 2টা কার্বনের, দ্বিবন্ধনে যুক্ত যে 2টা কার্বন আছে, এই কার্বনেও সেম জিনিস থাকা যাবে না, আলাদা আলাদা জিনিস থাকা লাগবে। এই কার্বনেও সেম জিনিস থাকা যাবে না, আলাদা আলাদা জিনিস থাকা লাগবে। তার মানে বিষয়টা এমন, দ্বিবন্ধনে এই কার্বনে দিছে CH3, এনে দিছে একটা Cl, এনেও দিছে একটা Cl। তুমি দেখো তো, দ্বিবন্ধনে যুক্ত যে কার্বন, এই যে একটা কার্বন দ্বিবন্ধনে যুক্ত, এই যে দ্বিবন্ধনে যুক্ত কার্বন, এই যে একটা কার্বন, এই কার্বনের এই পাশে, এই কার্বনের যে 2টা হাত আছে, এই কার্বনের যে 2টা হাত আছে, 2 হাতে কি সেম জিনিস আছে? সেম জিনিস নাই। তার মানে এটা ঠিক আছে। কিন্তু এই কার্বনে গিয়ে যদি আমি দেখি 2টা হাতে, বাকি 2টা হাতে সেম জিনিস থাকার কারণে এটা জ্যামিতিক সমাণু দিবে না, দিবে না, দিবে না। বুঝতে পারছো? অন্তরা তো আছে তাই না? অন্তরা তো কথাবার্তা বললে না একবার। আবির, সমস্যা। আবির, জি স্যার, আপনার সমস্যা নাকি? নেট সমস্যা হচ্ছে? স্যার আমার ভিডিও। এখানে নেট সমস্যা হচ্ছে। জি স্যার, ভিডিও হয়েছিল। ভিডিও অফ হয়ে গেছিল? জি স্যার, এখন ঠিক আছে। আরে আল্লাহ, মেইন টাইমে ভিডিওটা অফ হয়েছে। এখন ঠিক হয়েছে? এখন ঠিক হয়েছে? 100 100 স্যার। এখন 100 100। ঠিক আছে ঠিক আছে। এখন ঠিক হয়েছে? দেখো তো, আরেকবার বুঝাইতেছি তাইলে দেখো আরেকবার। আচ্ছা ঠিক আছে। মনে করো আমি দুইটা দুইটা যৌগ দিচ্ছি, ঠিক আছে? এখন ঠিক আছে তো না? আমার বন্ধ ছিল স্যার। আচ্ছা দেখো, আমি দেখা যায় না, দুইটা দেখা যায় না স্যার, দেখা যায়। যৌগ দিচ্ছি, ঠিক আছে? CH3H, আর এখানে মনে করো ClCH3, ঠিক আছে? আরেকটা যৌগ দিলাম C, এখানে মনে করো যে হচ্ছে হাইড্রোজেন দিলাম, হাইড্রোজেন দিলাম, NaCl দিলাম, CH3 দিলাম, ঠিক আছে? আবির বোঝা যাচ্ছে? পড়া আবির বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বোঝা জি যাচ্ছে? স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন কথা হচ্ছে, হ্যাঁ দেখো এটা তো দ্বিবন্ধন তাই না আবির? এটা দ্বিবন্ধন না? হ্যালো হ্যালো আবির, জি স্যার। বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার। হ্যাঁ দ্বিবন্ধন, দেখো এটা তো দ্বিবন্ধন তাই না? এই দ্বিবন্ধনে কয়টা কার্বন আছে যুক্ত? একটা, এই যে একটা না, 2টা কার্বন না? 2টা কার্বন তো নাকি? হ্যাঁ রেসপন্স করো, রেসপন্স করো, করো না কেন?
হ্যাঁ স্যার। হ্যাঁ, এই রেসপন্স বুঝো না, দেখো এইটা তো হচ্ছে ডাবল বন্ড, তাই না? ডাবল বন্ড না? জি স্যার, জি স্যার, ডাবল বন্ড। ডাবল বন্ডে দেখো তো কয়টা কার্বন, এই পাশে একটা কার্বন, এই যে এই পাশে একটা কার্বন, তাই না? জি স্যার। হ্যাঁ, তা এই যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে দুইটা হাত আছে না, দেখো তো। এই কার্বনের সাথে দুইটা হাত আছে না, দুইটা হাত। হ্যাঁ, এই কার্বনের সাথে দুইটা হাত আছে না, জি স্যার। দেখো তো। হ্যাঁ, তা এই দুইটা হাতে কি সেম জিনিস আছে, দেখো তো, সেম জিনিস আছে? না স্যার। সেম জিনিস আছে? আলাদা জিনিস থাকতে হবে, জি স্যার। আলাদা জিনিস থাকতে হবে। ডাবল বন্ডের জন্য যুক্ত যে কার্বনটা আছে, সেই কার্বনে আলাদা জিনিস থাকতে হবে, ঠিক আছে? আবার এই পাশে দেখো, ডাবল বন্ডে যুক্ত আরেকটা কার্বন আছে না, জি। তার যে দুইটা হাত আছে না, সেই দুইটা হাতে সেম জিনিস আছে, বলো তো, সেম জিনিস আছে? না, সেম জিনিস আছে, আলাদা জিনিস থাকলে সেটা জ্যামিতিক সমাণু দিবে। সেটা কি করবে বলো? জ্যামিতিক জ্যামিতিক সমাণু সমাণু দিবে। দিবে, এটা জ্যামিতিক সমাণু দিবে। দিবে। কিন্তু নিচেরটাতে গিয়ে দেখো তো, এটা ডাবল বন্ড, তাই না? জি। হ্যাঁ, ডাবল বন্ডের এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন। এই কার্বনটা আমি চিন্তা করি, এই কার্বনের আরো দুইটা হাত আছে না? জি স্যার। দুই হাতে কি সেম জিনিস আছে, দেখো তো। দুই দুই হাতে কি সেম জিনিস আছে? এই দুই হাতে কি সেম জিনিস আছে, বলো তো। না। না স্যার। হ্যাঁ, এই তুমি তুমি বলো কথা, আফিয়া। হ্যাঁ, আফিয়া, তাহলে দুই হাতে কি সেম জিনিস আছে, বলো তো, সেম জিনিস। না। না। তার মানে এটা ঠিক আছে, তাই না? কিন্তু এই পাশে যদি আমি যাই, এই কার্বন দেখো, এটাও কিন্তু ডাবল বন্ডের সাথে যুক্ত একটা কার্বন। এই কার্বনে দেখো তো, দুইটা জিনিস কি সেম, বলো তো, দুইটা জিনিস কি সেম? দুইটা জিনিস কি সেম, হ্যাঁ, বলো তো? হ্যাঁ, তার মানে সেম। এটা 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 জ্যামিতিক সমাণু দিবে না, এটা জ্যামিতিক সমাণু দিবে না। তার মানে ডাবল বন্ধনে যুক্ত, এই যে কোশ্চেনটা লেখো, দ্বিবন্ধনে যুক্ত কার্বনের দুই হাতে সেম জিনিস থাকলে, সেম জিনিস থাকা যাবে না, ঠিক আছে? সেম জিনিস থাকা যাবে না, সেম জিনিস থাকলে, সেম জিনিস থাকলে সেটা জ্যামিতিক সমাণু দিবে না। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে বলো তো, এটা 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 কি হবে কিনা, এটা জ্যামিতিক সমাণু দিবে, বলো তো। আমি একটা যৌগ লিখতেছি, আমি একটা যৌগ লিখতেছি, দেখো তো এটা জ্যামিতিক সমাণু দিবে কিনা। সিএল বিআর এইচ সিএস3, বলো এটা জ্যামিতিক সমাণু দিবে? যে দিবে। কোনো একজন বলো, জ্যামিতিক সমাণু দিবে? দিবে। দিবে না? জি স্যার। ভিন্ন ভিন্ন আছে। তারপর আবার, দেখো তো এটা কি জ্যামিতিক সমাণু দিবে? এটা কি জ্যামিতিক সমাণু দিবে? সিএস3 এইচ সিএস3 সিএস3, বলো জ্যামিতিক সমাণু দিবে কিনা? না। জ্যামিতিক সমাণু দিবে কিনা? দিবে না, কেন দিবে না বলো? কারণ কেন স্যার দিবে না? সেম জিনিস আছে। এই যে এক পাশে আসে দেখে সিস, এমন তো বলা যাবে না, এক পাশে আসে দেখে না সিস না, বলা যাবে না। ওটা না, উপর জ্যামিতিক নিচে। সমাণু, এই হ্যাঁ, এটা উপরে নিচে না, এটা এই যে কার্বন দেখবা, কার্বন দেখে দেখবা যে সেম জিনিস আছে নাকি, সেম জিনিস থাকলে ওগুলা কাহিনী বাদ, এটা জ্যামিতিক বিষয়টা সমাণুই বুঝছি দিবেন স্যার। না। বুঝতে পারছো? জি স্যার, ক্লিয়ার বুঝতে বুঝছি স্যার। পারছো কাহিনীটা? স্যার বলো ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার। কোশ্চেন কিন্তু কালকে গে আসছে, স্যার কালকে সব পড়াবেন কিছু আমাদের? পড়ছে তোমাদের, আজকে শখ পড়ালো না কেন তোমাদের? স্যার শখ শখ পড়ালো না কেন? কি জানি স্যার, বাড়িতে আচ্ছা, যাই গেছিলাম, হোক, স্যার দেখো, আসলো না। কালকে তো স্যার এখন নেই। কেজন স্যার সিস্টেন্স, জ্যামিতিক সমাণুকে সিস্টেন্স বলে, তাই না? জি স্যার। নাকি? দেখো তো, এই এনে সিস লিখছি না, এই সিস এর মানে জানো? সিস মানে হচ্ছে একই পাশে, ঠিক আছে? সিস মানে একই পাশে। এই একজন রেসপন্স করো রে, তাছাড়া কিন্তু নেটওয়ার্ক চলে গেলে বোঝা যাবে না। আর জি ট্রান্স স্যার। মানে হচ্ছে, এরকম জি স্যার বলে, ট্রান্স মানে হচ্ছে বিপরীত পাশে, ট্রান্স মানে হচ্ছে বিপরীত পাশে, ঠিক আছে? জি তাই স্যার। বলে আবার মানে ইয়ে করে রাখো না তোমরা তো। জি যাই স্যার। হোক। আচ্ছা, কেজন এরকম করে লিখো, একটু সুবিধা হবে তোমাদের জন্য। দেখো, ডাবল বন্ডের কালকে কি দুই পড়াবেন পাশে, আমাদের স্যার? হ্যাঁ, আচ্ছা দেখবো নি, নাও এটাকে শেষ করি। ডাবল বন্ডের মনে করো যে এই এনে একটা হাত থাকবে, এই পাশে দুইটা হাত থাকে কিন্তু, আর এই পাশে দুই হাত। এটা কিন্তু তোমরা হচ্ছে বিষয়টা আগে দেখো, এই পাশে ধরো দুই হাত থাকবে, ওই পাশে দুই হাত থাকবে। And এই হাতে মনে করো এটা আছে এ,
আরেকটা আছে মনে করো হচ্ছে বি, একটা আছে এ আর একটা আছে বি, আর এই হাতেও আছে এটা এ, আরেকটা আছে হচ্ছে বি। আচ্ছা এখানে তোমাকে যদি বলি এই বিষয়টা একটু তোমাকে আগে বুঝাই দেই। এই বিষয়টা আমি এরকম লিখছি, এখানে এ এক জিনিস, এটা এক জিনিস, বিটা হচ্ছে ভিন্ন জিনিস, ঠিক আছে? এটা এক জিনিস আর বিটা হচ্ছে ভিন্ন জিনিস। এ বি কিন্তু সেম না, সেম হলে তো সব এ লিখতাম তাই না? দুটা হচ্ছে ভিন্ন জিনিস। এখন কাহিনীটা হচ্ছে কি, এখন কাহিনীটা হচ্ছে কি যে এরকম একটা যৌগ আমি লিখতেছি, এরকম একটা যৌগ আমি লিখতেছি। এই যে দেখো লেখা দেখা যায় তো তাই না? ক্লিয়ার স্যার। এই পাশে এ, এই পাশে এ, এখানে ধরো বি। আবার ইচ্ছা মতো ইচ্ছা মতো এই ইচ্ছা মতো এই আবির ইচ্ছা মতো বসাও। এই ক্ষেত্রে এই কার্বনের সাথে দুইটা হাতে কি কি আছে, দুইটা হাতে কি কি আছে বলো তো? এ, এ আর বি আছে না? বি। হ্যাঁ, তাহলে এ দিলাম আর বি দিলাম, ঠিক আছে? স্যার, বোঝা গেল? যে কোনো না, যে কোনো কিছু লইছে। হ্যাঁ এই খালি একদম সুন্দর করে বসাবা। এই যে দেখো এই যে ডাবল বন্ড কার্বন দিলাম, এই হাতে এটা দুইটা হাত না, এরা দুইটা হাত নাকি? হ্যাঁ এখানে কি এ আর বি আছে না? বসাও, যে কোনো হাতে যে কোনোটা বসাও। এনে বসাও এ, আর এখানে ধরো বসালাম হচ্ছে বি, ঠিক আছে? আর এই পাশে বসাও, এই পাশে বসাও, এই যে কোনো একজন বসাও। এই পাশে উপরটাতে কি বসাবা? এ বসাবা মানে বি বসাবা না? এ বি তো আছে সির সাথে, কি বসাতে চাচ্ছ বলো? এনার কথা বলো। এখানে ধরো বসালাম এ, আর নিচেটাতে ধরো আমি কিন্তু কোনো রুলস নিয়ে বসাইনি, ইচ্ছা মতো বসাইলাম, ঠিক আছে? বসাইলাম, বসানোর পরে বসানোর পরে আমি শুধু দেখবো এটা জ্যামিতিক সমাণু দিবে নাকি দিবে না, জ্যামিতিক সমাণু দিবে নাকি দিবে না। এটা কি জ্যামিতিক সমাণু দিবে? দেখো তো এই কার্বনে আলাদা জিনিস না দুইটা, এই যে আগে লিখে দিছি দুইটা আলাদা জিনিস তাই না? তার মানে এই পাশে ঠিক আছে, আবার এই কার্বনে দুইটা আলাদা জিনিস, তার মানে এটা জ্যামিতিক সমাণু দিবে। এখন জ্যামিতিক সমাণু তো হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। এটা এটা দেখার জন্য বোঝার জন্য সুন্দর করে এটা প্যাটটা কেটে দিবা, এই যৌগের প্যাটটা কেটে দিবা, এই যৌগের প্যাটটা দিবা কাটে। এই যৌগের প্যাট কেটে দেওয়ার পরে উপরে যদি সেম জিনিস থাকে এ আর এ, উপরে যদি সেম জিনিস থাকে এ আর এ, উপরে যদি সেম জিনিস থাকে এ আর এ, অথবা নিচে যদি সেম জিনিস থাকে বি আর বি, যে কোনো এক পাশে যদি সেম জিনিস থাকে তাহলে সেটার নাম হবে সিস, তাহলে সেটার নাম হবে সিস, তাহলে সেটার নাম হবে সিস। এখন ট্রান্স, সিসটাকে ট্রান্স বানানোর উপায় দেখো। এই আফিয়া দেখো তো, সাথে সাথে অ্যান্সার দিয়ে তো। হ বলো, হ বলো, ঠিক আছে? দেখো এটাকে কি বানাবা? ট্রান্স। এটাকে কি বানাবা? ট্রান্স। ট্রান্স, হ্যাঁ ট্রান্স বানাইবা সুন্দর করে। দেখো সুন্দর করে এখানে ডাবল বন্ডের কোনো আমি কোনো চেঞ্জ করি নাই, ডাবল বন্ডের এক পাশে কোনো চেঞ্জ না, যা আছে তাই। ডাবল বন্ডের এক পাশে কোনো চেঞ্জ না, যা আছে তাই। কোনো চেঞ্জ করছি বলো? এইটুকুতে কোনো চেঞ্জ করছি? না স্যার। এটুকুতে কোনো চেঞ্জ করছে? কোনো চেঞ্জ নো করি নাই, চেঞ্জ। এটুকুতে কোনো চেঞ্জ করি নাই। শুধু এই পাশে হাত দুইটা কি করবে? এই পাশে হাত দুইটা হচ্ছে উপর নিচে করে দিবা, ঠিক আছে? হাত দুইটা উপর নিচে করে দিবা, অর্থাৎ এটাকেই উপরে দিবা, এটা এটা তো উপরে আছে, এটাকে নিচে দিবা, এটাকে নিচে দিবা। আর বিটাকে কই দিবা? বিটাকে হচ্ছে নিচে দিবা, ঠিক আছে? হে এটা তো এটাকে, এ তো উপরে আছে, এটাকে নিচে দিবা, এটাকে নিচে দিবা, এটাকে নিচে দিবা, আর বিটা হচ্ছে উপরে দিবা, ঠিক আছে? দেওয়ার পরে এবার প্যাট কাটে দেখবা। এবার যদি প্যাটটা কাটো না, এই যে দেখো এবার যদি প্যাটটা কাটো, প্যাট কাটলে দেখবা যে উপরে আলাদা জিনিস, তার মানে এটা হচ্ছে ট্রান্স, অথবা নিচেও আলাদা জিনিস, তার মানে এটা হচ্ছে ট্রান্স যৌগ। সিস থেকে ট্রান্স কেমনে বানায় বুঝতে পারছো আফিয়া? হ্যাঁ স্যার। সিস থেকে ট্রান্স কেমনে বানায়, কেমনে সিস থেকে ট্রান্স বানায় সেটা বোঝা গেছে? দেখো আমি উদাহরণ দিচ্ছি, দেখো এই বক্সের ভিতরে দেখো, এই বক্সটা দেখো, বক্স। তাহলে অন্তরা আজকে নাই না? অন্তরা মনে হয় চলে গেছে বাইরে। যাই হোক, তোমাদের এটা নিজেদের বিষয়। অন্তর আছে স্যার। স্যার ওকে, এই যে দেখো এনে এ, এ বি না দেই, এবার হচ্ছে ইয়ে দেই,
হাইড্রোজেন দিলাম, CH3 দিলাম, এখানেও দিলাম হাইড্রোজেন আর হচ্ছে CH3। এটা এটা কি বুঝতে পারছো? একটু একটু দেখো আফিয়া, আফিয়া দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ডাবল বন্ড দিছি না, এই যে কার্বন দিছি, কার্বন দুইটা দিছি, এই যে কার্বন দুইটা দিছি, ডাবল বন্ড কার্বন দুইটা দিছি, তাই না? এই যে এটা মনে করো এ, দেখো এটা যদি এ, এটা মনে করো বি, আলাদা জিনিস না? এ বি আলাদা জিনিস না? দেখো তো আফিয়া। হ্যাঁ হ্যাঁ, এটা এক জিনিস, বিটা এক জিনিস, তাই না? এ আর বি আলাদা জিনিস। তার মানে কাহিনীটা কি হয়েছে দেখো তো, এটা তো এ আর বি আছে, দেখো তাই না? এটাতে এ আর বি আছে না? দুই কার্বনের সেম জিনিস না? এই যে দেখো, এই কার্বনও আছে এ আর বি, এই কার্বনটাতেও আছে কি বলতো, এ আর বি। বুঝতে পারছো ARB। আফিয়া? হ্যাঁ, মিলছে না হুম। এই ফর্মুলার সাথে? হ্যাঁ, যদি হ্যাঁ এরকম থাকে, যদি এরকম থাকে, এরকমটাই বেশি থাকবে, ঠিক আছে? এরকমটাই বেশি থাকবে, সুন্দর করে পেটটা কাটবা। আগে দেখবা যে এটা কি আসলে জ্যামিতিক সমাণু দিবে। হ্যাঁ, জ্যামিতিক সমাণু দিবে। কারণটা কি বলতো? দিবি। হ্যাঁ, এই কার্বনে আলাদা আলাদা জিনিস, এই কার্বনটাতেও হচ্ছে কি বলতো, আলাদা আলাদা জিনিস, তাই না? আলাদা জিনিস থাকলে কি দিবে বলতো? জ্যামিতিক সমাণু দিবে, তাই না? আলাদা আলাদা জিনিস থাকলে জ্যামিতিক সমাণু দিবে। ঠিক আছে বিষয়টা? হুম, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, এখন দেখো আচ্ছা যে ঠিক এটা আছে, কি একশো সিস একশো না স্যার। ট্রান্স, সেটা কেমনে বুঝবা বলো তো? হ্যাঁ, সিস না ট্রান্স বলো, এটা সিস না ট্রান্স? ওটা স্যার সিস না সিস ট্রান্স বলো, পেটটা সিস কাটে সিস দিবা, তাই না? সিস পেট কাটে দিয়ে যদি সেম জিনিস থাকে একই পাশে, তাহলে সিস। সিস সেম জিনিস থাকলে হচ্ছে সিস, সিস তাই না? আচ্ছা, সিস। এটা এটা যদি সিস হয় তাহলে ট্রান্স কেমনে বানাবা? তাহলে স্যার ওই যে এটা হাইড্রোজেনটা যদি এই সিস নিচে হয়, রাখবো, আর যে ওটা হ্যাঁ, উপরে দিব। শুধু সুন্দর করে, হ্যাঁ দেখো সিস, দেখো এই যে দেখো, হাইড্রোজেন দিলাম, এই পাশে হাইড্রোজেন আর CH3 কোনো চেঞ্জ করলাম না, না, আর এই পাশে শুধু উল্টায় দিলাম, ঠিক আছে? এই পাশে শুধু হাইড্রোজেন হাইড্রোজেন নিচে আসবো আর উল্টায় দিলাম, মিথেনটা ঠিক উপরে আছে? যাবো। তাইলে কি হয়ে যাবে বলো তো? তাইলে কি হয়ে যাবে? মিথেন মিথেন। ট্রান্স হয়ে যাবে, ঠিক আছে? তাইলে ট্রান্স কই থেকে আসলাম ভাই? কিসে স্যার? অনলাইনে এখন একটা কাহিনী দেখো তো, এই যৌগটা কিন্তু কেমনে থাকবে জানো? এই যৌগটা কিভাবে থাকবে? এই যৌগটা, এই যৌগটা থাকবে হচ্ছে এরকম করে, এই দেখো আফিয়া, এই এই যৌগটা থাকবে কেমনে? এরকম করে না, সি সি ডাবল বন্ড, ঠিক আছে? এই যে এই যৌগটা কিন্তু এভাবে থাকবে, এইভাবে থাকবে। তখন গিয়ে কিন্তু একটু কনফিউশন সৃষ্টি হতে পারে। CH3 এই যৌগটা কিন্তু এরকম থাকবে, ঠিক আছে? এই যে দেখো, সিএইচ সিএইচ, এটা ডাবল বন্ড, এই পাশে CH3, এই পাশে থাকবে CH3। তার মানে তুমি তখন কিভাবে সাজাবা বলো তো এই ডাবল বন্ডটা? তোমাকে কিন্তু বলছি ডাবল বন্ড থাকবে সি আর সির ভিতরে, ঠিক আছে? আর এখানে এইটার একটা হাত, এর একটা হাত, এর একটা হাত, দুইটা করে হাত। তো একটা হাতে হাইড্রোজেন, একটা হাতে CH3, একটা হাতে হাইড্রোজেন, আর একটা হাতে কি বলতো, CH3। এভাবে তুমি সাজাইয়ে তারপরে কাজ করবা। বুঝতে পারছো বলো তো? বুঝতে পারছো? বোঝা হ্যাঁ গেছে কাহিনী? হ্যাঁ, বুঝতে পারছো? বাকিরা তো খাওয়া দাওয়াই করতেছে কিনা, খাওয়ার টাইমে হলে কিনা তাদের। কি স্যার? খাবার আলাদা করতেছে স্যার, সাগর বলে কি খাবার দেবো গোবার চাইছি। তোমার তো নাটক শুরু করছো তুমি, নাটক না তুমি শুরু স্যার। করছো নাটক। কোন কার বাড়ি গেছো? সাগর কেডা? সাগর ছিলেন তোমার না তো স্যার, বাসায় সকাল সকাল সাগর সাগর। নাই? হ্যাঁ, হ্যাঁ স্যার, সাগর ছিলেন না স্যার। কোন ওই ব্যাচের সাগর? হ্যাঁ হ্যাঁ। কথা কো। ও, হ্যালো গো। হ্যালো স্যার, ভালো না, আছেন স্যার? তুনের ফাঁকিবাজ, কোনো ভালো নাই লাইভ আমি। সরি রে। হ্যাঁ, লাইভ সরি রে। রাবি আছে না? আছে স্যার। কথা কো। ও পড়াশোনা বাদ দিছে, ও পড়াশোনা তো বাদই দিছে, ওটাই সেভ, ঘুরে ফিরে বেড়াকতাও। এই দেখো, এই কেজের আরো কিছু উদাহরণ দেখো নাকি, আরো কিছু উদাহরণ দেখো, আরো কিছু উদাহরণ দেখো। মনে করো আমি একটা যৌগ দিলাম, CH3, CCl, ডাবল বন্ড CCl CH3। এটাকে সাজাবা কেমনে বলো তো? এটাকে সাজাবা কেমনে?
এটাকে সাজাবা কেমনে? এরকম করে না, দুইটা সি আগে লিখবা, এটার দুইটা হাত দিবা, এরও দুইটা হাত দিবা। এই যে তোমার ইচ্ছা মতো এনে সিএল আছে আর সিএস থ্রি আছে, সিএল দিলাম, সিএস থ্রি দিলাম। এই বুঝতেছো নাকি? রেসপন্স করো। জি স্যার, বুঝতেছি স্যার। হ্যাঁ, তারপরে এই পাশেও তোমার ইচ্ছা মতো ধরো সিএস থ্রি আগে দিলাম, সিএল পরে দিলাম। ঠিক আছে, দেখো এটা হয়েছে না? এটা সমান হয়েছে। সিস না ট্রান্স বলো? সিস না ট্রান্স? ট্রান্স কিন্তু, তাই না? এটা হচ্ছে ট্রান্স, তাই না? হ্যালো। হ্যাঁ জি এটা স্যার, বলেন। ট্রান্স। হ্যাঁ, তারপর হচ্ছে যদি হচ্ছে আমি যদি এটাকে কি বানাতে চাই, সিস বানাতে চাই, তাহলে কি করতে হবে বলো বলো তাহলে বলো? স্যার উল্টাই দেবো স্যার, সিএল একটা সিএস থ্রি, ক্লোরিনটা উপরে দেবো আর সিএস3 নিচে দেবো। আর কোলোইনটা খালি উপরে দাও, সিএস থ্রি নিচে দাও। দেখো এটা হচ্ছে সিস হয়ে গেছে। কিন্তু ইজি এখন ইজি আছে স্যার, সমস্যা নেই। এখন কাহিনী হচ্ছে, তোমাকে যে আমি যে বলছিলাম না যে আণবিক সংকেত সেম, তুমি দেখো তো এই যে এই যৌগটা, শুরুর যৌগটা 1 নাম্বার যৌগ, এটা মনে করো 2 নাম্বার যৌগ, 3 নাম্বার যৌগ, দেখো তো তিনটাতেই আণবিক সংকেত সেম আছে কিনা। আণবিক সংকেত মানে এখানে কার্বন কয়টা আছে, কার্বন কয়টা আছে, হাইড্রোজেন কয়টা আছে, ক্লোরিন কয়টা আছে, দেখো তো আণবিক সংকেত কি তিনটারই সেম। তারপরে গাঠনিক সংকেতও দেখো তো তিনজনেরই সেম। ইউপেক নামও দেখো তো তিনজনেরই সেম কিনা। আর লাস্টে গিয়ে দেখো শুধু চেঞ্জটা কই হয়েছে, এই যে উপরে নিচে চেঞ্জ হয়েছে কিনা, এই বিষয়টা একটু দেখো তো তোমরা, একটু বোঝার ট্রাই করো, দেখো তো পারো নাকি। চিন্তা করো তো, একটু চিন্তা করো তো, চিন্তা করে দেখো তো এই বিষয়টা একটু বুঝতে পারো কিনা। আমি এটা নিয়ে একটু কথা বলি। স্যার বলেন। দেখো দেখো এনে এনে কার্বন কয়টা আছে সব মিলে? 1 2 3 4, চারটা। হাইড্রোজেন কয়টা আছে? তিনটা। তিনটা, ছয়টা। ক্লোরিন কয়টা আছে? ক্লোরিন দুইটা, তাই না? এই জগতে সেম না, এই জগতে সেম না, দেখো তো এই জগতে সেম না, বলো তো এই জগতে সেম না, এই জগটাতে C4 H6Cl2, তাই না? সেম না, সেম না, বলো তো। আচ্ছা, আচ্ছা, গঠনগত দিক থেকে সেম না তারা? দেখো তো এই দুইটার গঠনগত দেখ, এই যে কার্বন, তোমরা তো জানোই এই কার্বনের এই পাশে Cl আর এই পাশে CH3, এলে গঠনিক সংকেত তো এলে তোমার H2SO4 যদি আমি লিখতে বলি, তুমি যে এরকম করে লিখতেছো, তুমি ধরো এরকম করে লিখতেছো, তুমি ধরো এরকম করে লিখতেছো, এইটাও হবে, আবার এটাও হবে না, বলো তো। আমি ধরো এরকম করে দিচ্ছি, এটা কি ভুল হবে? এই, এটা কি ভুল হবে? এটা লেখা কি ভুল হইলো বলো তো? হ্যাঁ, ভুল হয়েছে বলো তো? ভুল হবে? গাঠনিক এটাও তো গাঠনিক সংকেতই আমি লিখছি, তাই না? তার মানে গাঠনিক সংকেত এমনি লিখলাম না এমনি লিখলাম, এটা কোনো বিষয় নয়। না স্যার। এখানে আমি ওরিয়েন্টেশনে ভিন্ন করছি, ঠিক আছে, ওরিয়েন্টেশনে ভিন্ন করছি। তার মানে এটার গাঠনিক সংকেত, এটা গাঠনিক সংকেত সেম আছে। আর ইউপেক নামকরণ তুমি যদি করো না, এটার ইউপেক নামকরণ কি হবে দেখো তো। এটার ইউপেক নামকরণ হবে হচ্ছে, এটা কয় কার্বন বিশিষ্ট? এটা 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন, এটা 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট। এটার নাম কি হবে বলো? আফিয়া বলো, আফিয়া। এটা কি নাম কি হবে বলো তো? এটা হবে 1 2 3 4, তাই না? তাহলে হবে হচ্ছে 2 ক্লোরো 2 3 ডাইক্লোরো, 2 3 ডাইক্লোরো, 2 3 ডাইক্লোরো বিউট ইন, বিউটিন 2, বিউটিন 2, তাই না? বিউটিন অথবা বিউট টু ইন, ঠিক আছে। আবার এটাও দেখো সেম নাম হবে, এই যে নাম দেখো সেম হবে, এই যে দেখো ইফেক্ট নাম হচ্ছে সেম হবে। এই যে নামকরণ 1 2 3 4, দেখো এটার নাম হবে হচ্ছে 2 3, 2 3 ডাইক্লোরো, 2 3 ডাইক্লোরো বিউটিন 2 বা বিউটিন টু অথবা বিউটিন টু বা বিউট টু ইন। আমার কথা কি বুঝতে পারছো? আফিয়া, আফিয়া, হ্যাঁ বুঝতে পারছি। কি বুঝলা? নামও সেম, গাঠনিক দিক থেকেও সেম, আণবিক দিক থেকে তো সেমই। তাহলে সমস্যাটা খালি কই বলো তো? এই যে স্টেরিও ওরিয়েন্টেশনে। ওরিয়েন্টেশন, মানে একদিকে এই CH3 একদিকে আছে এখানে, আবার এখানে এনে আবার উল্টে গেছে, এই যে ওরিয়েন্টেশনটা ভিন্ন হয়েছে, এটাই হচ্ছে তোমার হচ্ছে কাহিনীটা। বুঝতে পারছো কিছু? হুম।
জি স্যার আচ্ছা বুঝতে ঠিক পারছি স্যার। আছে, কি বুঝলা? স্যার আর 15 মিনিট আছে, আর এটা ক্লাসের তুমি সময় 15 মিনিট তো আছে স্যার। ওটা কি পিঠে টিঠে খাচ্ছ নাকি তুমি গো ওটি গো? কালকে যদি পিঠে না স্যার নিয়ে মানে এসছো স্যার স্যার বড় বিপদে পড়ে খবর। রয়েছি স্যার। বিপদ টিপদ আমি বুঝি না। ও তো কালকে আসবে তাই না? জি স্যার। ওরে ওরে বলে যে পিঠে নিয়ে যাইতে বলছে। ঠিক আছে স্যার। ও স্যার, ও সমস্যা নেই, হ্যাঁ, পরে পরে স্যার। যদিও ডাক্তার আমাকে নিষেধ করছে পিঠে খাবার, তারপরও আমি রিস্ক নিয়ে খাবো। কালকে কখন পড়াবেন? এই তোমাদের ক্লাস আর অনিবার্য কারণে এখানে স্থগিত করা হচ্ছে। তোমরা এইটুকু আপাতত দেখো, কারণ ক্লাসে রুমে বর্তমানে ভাইরাস ভাইরাস আক্রমণ করছে, সেই জন্য আমরা ক্লাস আপাতত এনে স্থগিত করতে চাচ্ছি। স্যার তোমাদের কালকে কখন পড়াবেন সন্তোষজনক, বলে দিন। হ্যাঁ বলে দিবনি, সন্তোষজনক উপস্থিতি ছিল, তার ভেতরে 3-4 জন ঘুম পাড়ছে, এর সাথে কালকে কথা আছে, ঠিক আছে? সেটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। স্যার আমরা যেখানে দেখি ক্লাস কিন্তু স্যার মন দিয়ে করতেছি, আপনি কিন্তু মনে করেন না নতুন সব করছি। তা তো দেখতেছি। স্যার আপনার কি কম